শোনেন সেক্রেটারি সাহেব, আপনার দায়িত্ব হচ্ছে মসজিদের বাথরুমের বদনা ভেঙে গেলে নতুন একটা বদনা কিনে দেওয়া, মসজিদের লাইট নষ্ট হয়ে গেলে নতুন লাইট কিনে দেওয়া, ফ্যানগুলা মোছা, এগুলো হচ্ছে আপনার দায়িত্ব। কিভাবে নামাজ পড়াইতে হয়, কিভাবে খুতবা দিতে হয়, কিভাবে মসজিদ পরিচালনা করতে হয়, এই বিষয় নিয়ে তো আমি 14-15 বছর পড়াশোনা করছি। ইমাম সাহেবের লেগে কতগুলা কথা শুনলাম আমি। ইমাম সাহেব, আপনার সাথে কিছু কথা আছে। আপনি কি শুরু করছেন এটি? কেন, কি হয়েছে? আপনার জুম্মার দিনে চোখ মুখ লাল করে এমনি কথা কে লেগে? আপনি মানুষের হাইওয়ান জানোয়ার কন, আবার হেইবাদ জ্ঞান বাধা করে আপনার বাধা দিতেন। আপনার কি বাধা দেওয়ার লেগে রাখছি? আপনি পড়াইবেন মসজিদে নামাজ, নামাজ পড়ানোর লেগে রাখছি। সেক্রেটারি সাহেব, কিভাবে ইমামতি করতে হয় এই বিষয়টা নিয়ে আমি 14 বছর পড়াশোনা করছি। ইমামত এই শব্দটা আপনাকে আগে বুঝতে হবে। আপনি তো ইমামতিকে চাকরি বানায় ফেলছেন। আপনি তো এটাকে একটা জব মনে করতেছেন, কোম্পানির চাকরি মনে করতেছেন। কিন্তু আমার কাছে এটা কোনো কোম্পানির চাকরি না, কোনো জব না। এটা আল্লাহর রাসূলের দেওয়া আমানত। এই মিম্বর থেকে বসে আল্লাহর রাসূল কথা বলতেন, আবু বকর কথা বলতেন, ওমর কথা বলতেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম। আজকে সেই মিম্বরে আমি বসছি। তারা যেভাবে কথা বলতো আমাকে সেভাবেই কথা বলতে হবে। আপনি সেক্রেটারি সন্তুষ্ট হবেন কিনা, সভাপতি সন্তুষ্ট হবে কিনা, এই বিষয়ে চিন্তা করে তো আমি কথা বলবো না। আমাকে চিন্তা করতে হবে কোন কথা বললে আল্লাহ সন্তুষ্ট হবে, কোন কথা সমাজের জন্য কল্যাণকর, কোন কথা রাষ্ট্রের জন্য কল্যাণকর, কোন কথা যুব শ্রেণীর জন্য কল্যাণকর, সবগুলো চিন্তা করে আমাকে কথা বলতে হয়। আর চোখ লাল করে কথা বলার বিষয়টা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিম্বর থেকে খুতবা দিতেন তখন আল্লাহর রাসূলের চোখ মুখ লাল হয়ে যেত, মিম্বরটা থরথর করে কাঁপতো। সাহাবায়ে কেরাম মনে করতেন যেন কোনো যুদ্ধের কমান্ডার তার সৈন্যদেরকে কমান্ড দিচ্ছে। এগুলো আমরা হাদিসে পড়ছি। শোনেন সেক্রেটারি সাহেব, আপনার দায়িত্ব হচ্ছে মসজিদের বাথরুমের বদনা ভেঙে গেলে নতুন একটা বদনা কিনে দেওয়া, মসজিদের লাইট নষ্ট হয়ে গেলে নতুন লাইট কিনে দেওয়া, ফ্যানগুলা মোছা, এগুলো হচ্ছে আপনার দায়িত্ব। কিভাবে নামাজ পড়াইতে হয়, কিভাবে খুতবা দিতে হয়, কিভাবে মসজিদ পরিচালনা করতে হয়, এই বিষয় নিয়ে তো আমি 14-15 বছর পড়াশোনা করছি। এই বিষয়টা তো আপনার না। আপনি এই বিষয়ে কথা বলতে আসেন কেন? শোনেন, আপনাদের মতো মসজিদ কমিটির কারণে আজকে বাংলাদেশের অধিকাংশ ইমাম গোলাম হয়ে আছে। তারা হক কথাগুলো মিম্বর থেকে বলতে পারতেছে না শুধু আপনাদের কারণে। কিয়ামতের ময়দানে কিভাবে জবাব দিবেন আল্লাহর কাছে?